ত্যাগী যারা যারা ছিলেন ১৬-১৭ বছর দল থেকে সবাই বিবেচনা করে দেয়, তাহলে সেক্ষেত্রে অনেক ভালো ভালো নেত্রীরা এগিয়ে আসবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনার তো তুলনা উনি যে কি দেখাচ্ছেন চমক, পৃথিবীর ইতিহাসে কিন্তু একটি বিরল ঘটনা। ১৬-১৭ বছর তো আমাকে ব্ল্যাকলিস্টই করে রেখেছে, তারপর তো আমাকে থামিয়ে রাখতে পারে নাই। কারণ প্রথমেই তো আমি আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের দল এত বছর পরে সরকার গঠন করেছে এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অনেক কৃতজ্ঞতা যে উনি আমাদের, আমি যেহেতু জাসাস নেত্রী, আমাদের এই জাসাস একটি সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন একটি তৈরি করে গেছেন নিজ হাতে। এবং আমাদের আপসীন নেত্রী, ওনার প্রতিও কৃতজ্ঞ যে উনি যে নারীদেরকে যে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাস্তাগুলো দেখিয়ে গেছে, সেই পথে তো অবশ্যই আমরা চলবো এবং তাকে অনুসরণ করে আগাবো। এবং বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনার তো তুলনা উনি যে কি দেখাচ্ছেন চমক, মানে এটি একটি সত্যি একটি মানে পৃথিবীর ইতিহাসে কিন্তু একটি বিরল ঘটনা। এই ধরনের প্রধানমন্ত্রী আমাদের দল থেকে আছে, এটা আমরা খুবই গর্ববোধ করছি। তো আজকে আসলে এই যে একটা উৎসব, এটা আমার কাছে মনে হচ্ছে একটি উৎসব। এই ধরনের কিন্তু জিনিস আগে কিন্তু কখনো দেখা যায়নি, এই প্রথম। তো এইটাও কিন্তু তৈরি করেছে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশেই হয়েছে। তো উনি যে প্রথমে এসেই বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, তো এখন তো দেখছি নতুন নতুন প্ল্যানগুলো যে কি চমৎকারভাবে এগিয়ে এসছে। তো সেক্ষেত্রে আসলে পাই বা না পাই সেটা পরের বিষয়, কিন্তু দলের জন্য কাজ করেছি বিগত দিনগুলোতে। রাজপথে ছিলাম, মঞ্চে ছিলাম বেশিরভাগ সময়, যেহেতু আমি শিল্পী, আমার সংগ্রামটা মঞ্চেই। তো অনেক বড় বড় অনুষ্ঠান করেছি, শুধু যে জাসাসের অনুষ্ঠান তা কিন্তু না, বিএনপির যত বড় বড় সম্মেলন বলেন, যত কাউন্সিল বলেন, সব অনুষ্ঠানগুলো করে এসেছি। এবং সেই সময়টা যে কি বিভৎস একটি সময় গেছে, কি ভয়ঙ্কর একটি সময়, যে আমরা রিহার্সেল করতে পারছি না, মানে কিভাবে যে করেছি, মানে আমরা শিল্পীরা উপলব্ধি করি যে। আর ১৬-১৭ বছর তো আমাকে ব্ল্যাকলিস্টই করে রেখেছে, তারপর তো আমাকে থামিয়ে রাখতে পারে নাই। কারণ আমার মা বেগম রাইজা খানম ঝুনু, নৃত্যগুরু মাতা, ২১শে পদকপ্রাপ্ত, তিনি ছিলেন সিনিয়র সহসভানেত্রী জাসাসের। তো ওনার প্রতিষ্ঠানে বুলবুল একাডেমিতে আমরা তখন ছিলাম। আমরা বুলবুল একাডেমিতে ওনার হাত ধরেই কিন্তু আমরা বড় বড় অনুষ্ঠান আমরা করেছি বিএনপির সকল প্রোগ্রামে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে পরবর্তীতে তাদের দুজনকে, এই যে তাদের হাতেই তৈরি এই সাংস্কৃতিক অঙ্গনটা, শুধু যে বুলবুল একাডেমি তা না, যত বড় বড় শিল্পী দেখছেন, আমার বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আগে হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব। উনি দুবারের এমপি, সাবেক এমপি বিএনপির ময়মনসিংহ ভালুকা এলাকার। তো তাদের হাতে থেকে তৈরি কিন্তু সব এই সাংস্কৃতিক অঙ্গন। অথচ আওয়ামী লীগ আমল আসার সাথে সাথে তাদের এত বাজে বাজে, এত মানে জঘন্য কথাবার্তা এবং দিয়ে তাদের পেছনে নোংরামি অপবাদ দিয়ে তাদেরকে বের করে দেওয়া হলো এবং অনেক মামলা তখন দেওয়া হলো। তখন তো আমরা পড়াশোনা করি, আমি একাই ছিলাম, যেহেতু আমার বড় বোন মারা গেছে, আমার ভাই বাইরে পড়াশোনা করতে আব্বা পাঠিয়ে দিয়েছিল, আমি ছিলাম, আর আমার ছোটো ভাইটা অনেক ছোট ছিল। তো এই যে একটার পর একটা মামলাগুলো যে তার পেছনে মানে যেতে হতো, এই যে একটা কষ্টকর ব্যাপার। তো তখন যে কি কাটিয়েছি, তো সেগুলো কথা চিন্তা করলে মানে একটু খারাপ লাগে যে আজকে এত সুদিন, অথচ আমার বাবা মা নেই এই দিনটা। তবে তাদের আশীর্বাদ আমার উপরে আছে, আমি কাজ করে গেছি। এখন দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছি, এখন দল সিদ্ধান্ত নেবে, আমাদের দেখবে। তবে আমি বলবো যে ত্যাগী যারা ছিলেন ১৬-১৭ বছর, এটা একটু যদি দল থেকে সবাই বিবেচনা করে দেয়, তাহলে সেক্ষেত্রে অনেক ভালো ভালো নেত্রীরা এগিয়ে আসবেন।